আসসালামু আলাইকুম। তো আমরা এখন বর্তমানে যে বিল্ডিংয়ের কাজ করছি, বিল্ডিংটা হচ্ছে 6 তলা বিল্ডিং। তো যদি আপনাদেরকে একটু দেখাই, এই বিল্ডিংয়ের এটা হচ্ছে সামনের সাইড, মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের সাইড। যদি আপনারা একটু দেখেন, এটা হচ্ছে মেন গেট, মানে বিল্ডিংয়ের ঢোকার মেন গেট। হ্যাঁ, তো এই সামনের সাইডে এই সিরিয়ালে পুরো বাথরুম। যদি আপনাদের একটু ভালোভাবে দেখায়, এই সিরিয়ালে বাথরুম। তো এখন বিল্ডিংয়ের যেহেতু সামনের সাইড এটা, তো এখন যদি আমরা এই ভার্টিক্যাল যে লাইনগুলো আমরা তুলেছি, সেই লাইনগুলো যদি বাইরে থেকে সেট করতাম, বিল্ডিংয়ের সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যেত। যেহেতু সামনের সাইড এটা, কখনোই এটা সম্ভব না, মানে বাইরে থেকে পাইপ দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? বিল্ডিংয়ের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা দুই সাইডে কিন্তু বাথরুম, হ্যাঁ, দুই সাইডে, সামনের সাইডে বাথরুম করেছে ড্রয়িং অনুযায়ী, প্ল্যান অনুযায়ী। তো এখন আমরা মানে পাইপগুলা কিভাবে দিয়েছি, মানে ভার্টিক্যাল যে লাইনগুলো আমরা করেছি সেটা কিভাবে দিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো। আপনারা যদি আসেন একটু। তো এটা হচ্ছে বাথরুম, আর এই বাথরুমটা হচ্ছে কমন টয়লেট, কমন বাথরুম। হ্যাঁ, তো ভিতরেরটাও আমি দেখাবো অ্যাটাচটা, মানে যেহেতু এটা বিল্ডিংটা একটু ছোট, আর দুইটা বাথরুম, একটা হচ্ছে কমন, একটা হচ্ছে অ্যাটাচড। তো এই বাথরুমের এই যে আমাদের ভার্টিক্যাল লাইন, তো এখানে ডিজাইনে, মানে এখানে যে ড্রয়িংটা করা হয়েছে সেই ড্রয়িংয়ে বাইরের সাইডে কোনো ডাকটেল করা হয় নাই। তো আমরা এখন নিজের বুদ্ধি খাটিয়ে, নিজের মেধা খাটিয়ে আমরা বাথরুমের ভিতর থেকে ডাকটেল করে নিয়েছি। তো এই যে যদি দেখেন আপনারা, সাইড থেকে আমরা ডাকটেল করে নিয়েছি। হ্যাঁ, তো এইখানে আমাদের লো কমোড বসবে, এখানে লো কমোড বসবে, আর এই জায়গাটায় ঢালাই দিয়ে সুন্দরভাবে ঢেকে দেওয়া হবে। হ্যাঁ, তো ডাকটেল যদি করা না থাকে, মানে ড্রয়িং এ যদি না থাকে, আর আপনারা পাইপ যদি ভিতর দিয়ে দিতে চান, অবশ্যই দিতে পারবেন। এই যে আমরা যেভাবে দিয়েছি, আপনারাও চাইলে এইভাবে ডাকটেল করে, নিজেরা নিজেদের বুদ্ধি খাটিয়ে ডাকটেল করে যে সাইড থেকে বাথরুমের পাইপটা তুললে ভালো হয়, মানে ভার্টিক্যাল লাইনটা তুললে ভালো হয়, সেই সাইড থেকে আপনারা সুন্দরভাবে পাইপগুলা তুলে, এই পাইপটা কিন্তু ঢেকে যাবে। হ্যাঁ, হচ্ছে ঢালাই করে ঢেকে দেওয়া হবে, তক্তা ধরে ঢালাই করে ঢেকে দেওয়া হবে। এটা কিন্তু গাঁথনি দেওয়া যাবে না। এখানে যদি গাঁথনি দেন, সেই ক্ষেত্রে কি হবে, জায়গাটা বেশি মনে হবে, মানে বড় মনে হবে। আর এখন যেটা আছে, এটা ঢালাই করে দেবে, 5 ইঞ্চি একটা গ্যাপ থাকবে। আর 5 ইঞ্চি যদি গ্যাপ থাকে, সেই ক্ষেত্রে অতটা বোঝা যাবে না, আর বোঝা গেলেও মনে হবে যেন একটা কলম পড়েছে, এই জায়গাটা একটা কলম পড়েছে বাথরুমের ভিতরে। তো দেখেন, বাইরের সাইড থেকে পাইপ দেওয়ার থেকে, মানে বাইরের সাইড দিয়ে পাইপ দেওয়ার থেকে, এই যে ভিতর দিয়ে আমরা যেভাবে ভার্টিক্যাল লাইনটা তুলেছি, এটাই আমার মনে হয় যেন বেস্ট। কারণ বাইরে দিয়ে বিল্ডিং যেহেতু কত টাকা খরচ করে বিল্ডিং করেছে, যদি আমাদের ভার্টিক্যাল লাইনের কারণে যদি বিল্ডিং এর সৌন্দর্য নষ্ট হয়, এতে করে কিন্তু খুবই বাজে দেখা যাবে। হ্যাঁ, বাইরে থেকে পাইপ দিলেই বাজে দেখা যাবে, তা আপনারা হয়তো জানেন। তো আমাদের এই পাইপটা তোলার অপশন এইভাবে যদি হতো, আমাদের একটু ভালো হতো, কারণ এইভাবে আমরা দিতে পারিনি, মানে এই পাইপটা তোলা হয়েছে এইভাবে। হ্যাঁ, এইভাবে যদি দিতাম, এই সাবজেক্টে যদি দিতাম, তাহলে ভালো হতো। তো এটা এই সরাসরি বিম আছে, ওই কারণে আমরা এইভাবে দিতে পারিনি, এই যে এই সিস্টেমে পাইপটাকে সেট আপ দিয়েছি। তো মোটামুটি আমরা ডাকটেল না থাকলে, আমরা সাধারণত বাথরুমের ভিতর দিয়ে পাইপগুলো এইভাবেই তুলে থাকি। এখানে সমস্ত পাইপে আছে, আপনারা যদি একটু ক্লোজ হন, 4 ইঞ্চি দুইটা পাইপ আছে। এটা হচ্ছে আপনার ট্যাঙ্কির পানি, আর এটা হচ্ছে ওভারফ্লো লাইন, মানে ট্যাঙ্কি থেকে যে পানিটা ট্যাঙ্কি লোড হয়ে গেলে যেটা পড়বে সেটা হচ্ছে এটা। তো আপনারা অবশ্যই জানাবেন যে আমাদের কাজটা কেমন হচ্ছে। মানে এই বিল্ডিংটা হচ্ছে ছোট, আর পুরো দুইটাই বাথরুমই পড়ে গিয়েছে সামনের সাইডে। তো আমাদের কাজটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।